ডাকার পর ওদের দুজন যে বললো আমার সেটা পড়ে নেয়, ওদেরকে বের করে না দিয়ে আমাকে এক পায়ে দাঁড়াতে বললো। দাঁড়ানোর পর কিছুক্ষণ পর আমাকে বললো সোজা হয়ে বসানোর পর কোনোদিন প্রবচন করছি ভাই আমি এগুলা ছেড়ে দিতে ভাই। তারপর বললো যে ভাই যৌবনের তারা একটা ভাই সবাই করবে, আপনি করছেন নাকি, আমি এই কথা বলছি। বলার পর আমাকে যেরকম নামাজ পড়ে ওই রকম নিজের কাছে নিয়ে না যায় ইচ্ছাতে অর্দু ভাই আর 5-7টা আগে চর মারলো। চর মারার পর আমাকে বলতেছে প্যান্ট খোলার জন্য। আমি যখন প্যান্ট খুলতে তখন অনিশ্চিত করি, তখন তরিকুর ভাই এসে আমার দুদিকে চর মারে এবং বাধ্য করে প্যান্ট খুলতে। প্যান্ট খোলার পর মেহেদি ভাই চর মারছে। তারপরে আমি পা ধরলাম, সামনে ভাই আমার ভুল হারিয়েছে, ওরা তাও আমাকে ছাড়ে, তাও আমাকে মারছে। মারার পর ওকে একটা প্যাটে গড়িয়ে লাঠি মারছে অর্দু ভাই। লাঠি মারার পর আমি ওদের পা ধরলাম, ওদের 33 ব্যাচ যা ওখানে আসছিল সবাই আমি পা ধরছি। 32 ব্যাচের সবাই আমি পা ধরছি। পা ধরার পর বললেন তা তো ক্ষমা নেই, সবাই যদি ক্ষমা না করে। আমি লাফিয়ে অর্দু ভাই পা ধরলাম, সবার পা ধরলাম, এমনি ওরা আমাকে ছেড়ে দিচ্ছে। তারপর আমি মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। করার পর মাহিম আমাকে মাঠ থেকে কাঁধে করে নিয়ে গেছে। তারপর শমীক ভাইকে বললাম ভাই এইরকম মারলো, এক করলো। তখন আমাকে অসুস্থ দেখে শমীক ভাই আর কেনালো মাহিম ভাই কাঁধে করে নিয়ে আসছে হসপিটালে। 32 প্রায় সবাই যারা বেঁচে থাকে তারা সবাই ডাকছিল। কয়টার সময় লাগে? ওরা 4টার সময় আমরা ডাকছিল। মানে প্রথমে ডাকছিল কয়টার সময়? প্রথমে 4টার সময় ডাকছিল, বিকেল আমরা 4টার সময় গিয়েছিলাম।